আসসালামু আলাইকুম গাইজ, আজকে অ্যাঞ্জেল ফিশের অ্যাকুরিয়ামটা আজকে আমি পরিষ্কার করব এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে দুইটা বালতি, একটি গোলাপি একটি লাল আর পাইপ রয়েছে। এই পাইপটা দিয়ে আমরা পানিটাকে বাইর করব, ভিতরের যে ময়লা পানিটা আছে ওইটাকে পরিষ্কার করব। আর রয়েছে ছাঁকনি, ছাঁকনি দিয়ে আমরা মাছটাকে তুলবো যেভাবে হোক। প্রথমে অ্যাকুয়ারিয়াম পাম্পটাকে উঠে নিলাম, উঠে একটু বন্ধ করে পাশে রেখে দিলাম। তারপরে এটাকে কিছু হ্যান্ড ওয়াশ মানে ক্লিন করব আমরা, বুঝছেন। তারপরে আমার পাশে আরেকটা অ্যাকুরিয়াম রয়েছে বড়, এটা কিনা 22 লিটারের একটা অ্যাকুরিয়াম। আর এটা হচ্ছে 5 লিটার অ্যাকুরিয়াম। আর এই হচ্ছে আমার ভাই বোনরা, কাজ আমার আপন বোন হচ্ছে ওই ছোটটা, আর ওইটা হচ্ছে আমার কাজিন। যা আপনাদেরকে ভিডিওটা দেখাই। এখন দেখতে পাচ্ছেন যে মাছটাকে তুলবো আমরা। প্রথমে অ্যাকুরিয়ামের পানি কিছুটা নিয়ে পলিথিনে নিয়ে নিব, কারণ মাছগুলা নতুন পানিতে আসার সাথে সাথে কিছু রিয়েক্ট করতে পারে। তাই আমরা অ্যাকুরিয়ামের পানিটাকে প্রথমে পলিথিনে ভরে নিয়ে তারপর ওইখানে আমরা মাছ দিব। আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। দেখুন মুখ দিয়ে কিভাবে পানিটাকে পাইপের মাধ্যমে বের করতেছি। এটা আমার ছাড়ের ছেলে আর কি, ওর অ্যাকুরিয়ামটা আর কি পরিষ্কার করতেছে আজকে। এটারই ব্লগ ভিডিও বানালাম। আপনারা যাদের কিনা মাছের ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। এবং লাইক তো কমেন্ট থাকবে, আপনাদের কোন কোন মাছ পছন্দ সেটা আর কি একটু কমেন্টে বলে যাবেন। এখানে অ্যাঞ্জেল মাছ রয়েছে, অ্যাঞ্জেল মাছটাকে আমরা তুলবো। এর সাথে আরেকটা ড্রাগন মাছ রয়েছে, যেটাকে আমরা নাম দিয়েছি ড্রাগন, কারণ এটার মা বাবা ছিল একটু ড্রাগন টাইপের, চুল খাড়া ছিল, অনেকটা দেখতে সুন্দর লাগতো। এখন আমরা পলিথিনে মাছটাকে উঠিয়ে নিলাম। এখন এটাকে গিট্টু দিয়ে একটা ডিব্বার ভিতরে থুয়ে দিব। তারপরে দেখবেন কিরকম ভাই অস্থির মাছ, এগুলা দেখতে অনেক সুন্দর এবং অনেক ক্লিন পরিষ্কার জায়গায় থাকে। এগুলো কিন্তু ময়লা পানিতে বাঁচে না। আপনারা অনেকেই জানেন যে অ্যাকুরিয়ামের মাছ কিন্তু ময়লা এবং নোংরা পানিতে বাঁচে না। এরপর পাইপ দিয়ে আমরা পানিটাকে একটা বালতিতে উঠিয়ে নিলাম। দেখে কি সুন্দরভাবে, আমাদেরকে পানি কিন্তু কষ্ট করে উঠানো লাগে না। আর এই বালতিতে রয়েছে কিছু মশার ডিম, ওগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বোঝা যায় না আর কি। এখন এর সাথে অ্যাকুরিয়ামটাও খালি হয়ে যেতেছে, আস্তে আস্তে পানি দিয়ে বের হয়ে যেতে। ওই যে দেখুন মাছটা ওই ডিব্বাতে রাখা ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর অ্যাকুরিয়ামটা আর কি পরিষ্কার হয়ে যাইতেছে। এই যে পানিও শেষ, প্রায় শেষের দিকে। এই পানীয় শেষ এখন। যাক, আমরা এখন পাইপটাকে উঠিয়ে ফেলবো। ওঠানোর পর এখান থেকে কিছু পাথর টাথর সরাবো। এই পানিটাকে আমরা টয়লেটে ফেলে দিব। দেখুন টয়লেটটা আসলে কিরকম, অন্ধকার আর কি দেখা যায় না। লাইট জ্বলালেও মোবাইলের ক্যামেরা তো ভালো না। আমার যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয় আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনে, আরে ম্যাচ না ম্যাচ, যাক ম্যাচ খাওয়াইন না আপেল, যাক খাওয়াইন না আপেল কিনা আপনাদেরকে দেখামু। ওই খাওয়াইন না আপেলটা আসলে কেমন, ওর দিকে কামড়াইন না আপেল, যে কামড়াইন না আপেলের মোবাইলটা আসলে কিরকম হয় আপনাদের দেখাম। এই দেখেন পানিটা বের করার পর অ্যাকুরিয়ামটা কিরকম লাগতেছে। ওয়াও, জাস্ট ওয়াও, কি সুন্দর। আর এটা হচ্ছে আমার বড় অ্যাকুরিয়াম আর কি, ওই আমার অ্যাকুরিয়াম আর কি আমি ওকে দিয়ে দিয়েছি। এটা 22 লিটারের অ্যাকুরিয়াম, কত বড় দেখেন, অনেক সুন্দর। আর অ্যাকুরিয়াম থেকে আস্তে আস্তে পাথরটাকে উঠিয়ে নেব। কালো পাথর আছে, অনেক বড় বড় পাথর আছে, শামুকও আছে, কিছু ছোট ছোট গাছও আছে। এই গাছটা কিন্তু পানিতে মরে না, এগুলো কিন্তু পানিতে বেঁচে থাকে। আর এগুলো এখানে আমি গাছ হিসেবে দিয়েছি শাপলা গাছ, আর হচ্ছে শামুক দিয়েছি, ছোট ছোট ঝিনুকের মতো এক ধরনের শামুক আছে, আমি ওই শামুকটা দিয়েছি। আসলে সে অ্যাকুরিয়ামের শামুক তারপরে গাছ এগুলা তো সে পায় না। তারা আমি গ্রাম সাইডে যাই মাঝে মধ্যে, আমার দাদা বাড়ি বা নানা বাড়ি, সেখান থেকে ওর জন্য নিয়ে আসি। ও আমাকে বলে, রিকোয়েস্ট করে যে ভাই আমার জন্য নিয়ে এসো, তাই আমি নিয়ে আসি। আর বালিগুলা এগুলা একটা ইয়ার ভিতরে থুয়ে দেবো, মগ ভিতরে। এই মগে আগে থেকে কিছু পাথর ছিল, ওই পাথরগুলো আরেকটা বাটিতে নিয়ে নেব। নেল কাটারও দেখতে পাচ্ছেন, মানে সব আলোমেলা, ঘরটা গোছালো থাকে না। এই যে বাটির ভিতরে নিয়ে নিলাম। তারপরে এখানে মগের যেই পাথরগুলো আছে ওগুলো আমরা অ্যাকুরিয়ামের সাথে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর সবগুলাকে একটু ভালো মতো মতে মতে পরিষ্কার করতে হবে, কারণ না হলে এর জীবাণু না গেলে কিন্তু মাছ বাঁচবেও না। আর এখানে অনেক পায়খানাও রয়েছে, সেগুলো কিন্তু পাথরের সাথে লেগে থাকে। তাই এগুলাকে একটু ঘষা মাজা না দিলে কিন্তু হয় না, পরিষ্কার হয় না। তারপরে এই যে পাথরগুলো, এই যে শামুক দেখতে পাচ্ছেন কত ছোট সুন্দর একটা শামুক। তারপরে আরেকটা ওই যে পাশে আরেকটা আছে,
এই যে ছোট, এটা আর কি একটু বড় সাইজের শামুক, আর ওইটা দিকে একটু বড় হয়েছে, অনেকদিন হয়েছে তো। আর রয়েছে কিছু গাছ, এই দেখেন শাপলা গাছ, দেখছেন কত সুন্দর লাগতেছে শাপলা গাছগুলা, তো অনেক ছোট ছোট গাছ। তারপরে রয়েছে কালো পাথর, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এই কালো পাথরটা। তারপরে দেখাবো, এই যে দেখেন বালিগুলা কিভাবে উপরে উঠেছে। এখানে কিন্তু বালিও আছে, মাটিও আছে এবং পাথরও আছে। এগুলোকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। মাটি আমাদের টব আছে, ওইখান থেকে না হয় এনে দিব, সেটা আপনাদেরকে দেখালাম না কারণ রাত্রেবেলা আমরা ভিডিওটা করতেছি। আর পাশে যে ছোট দুইটা পাও দেখতেছেন, ওইটা আমার ছোট বোনের পাও, সেও মাছ দেখার জন্য আগ্রহী, সেও এখানে দেখতে এসেছে কিভাবে অ্যাকুরিয়াম পরিষ্কার করতে হয়। তারপরে অ্যাকুরিয়ামটা এখন বাইর করা হবে। এই যে দেখুন, অ্যাকুরিয়ামটা বাথরুমে নিয়ে এসে পরিষ্কার করা হয়ে গেছে, এখন এটাকে সেট আপ করার পালা। এখন কিভাবে এটাকে সেট আপ করবো দেখুন। প্রথমে এর ভিতরে কিছু পানি ঢেলে অ্যাকুরিয়ামটাকে আগে পাথর আর দিয়ে সেট আপ করে নিব পাম্প দিয়ে, তারপরে হাতের মাধ্যমে পানি দেবো, না হলে কিন্তু পাথরগুলো সরে যাবে। পাথরগুলো কিন্তু সরে গেলে আবার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, তাই হাত নিচে দিয়ে তারপরে যে পানিটা ঢালতেছি, যাতে পানির উপর বেশি প্রেসার না পড়ে। এই তারপরে দেখুন আস্তে আস্তে কি হয়, ওই দেখুন কি সুন্দর করে বুদবুদ উঠতেছে পানির ভিতর থেকে, মানে পাম্পটা চালু করে দিছে যাওয়ার সময়। আর আমার পাওটা দেখেন কেমন কাইল্লা, আমি তো কাইল্লা ছাড়া। আর এই দেখুন মাছটাও আমার পায়ের কাছে ছিল, এই যে এখন মাছটাকেও পানি সহ ঢালা হবে। আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখেন জাস্ট ওয়াও। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন জাস্ট ওয়াও কি সুন্দর। সবাই বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি এইসব ভিডিও আপনাদেরকে আরো দিতে পারি। আল্লাহ হাফেজ।